পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বাঙালি এবং পাহাড়ি দুই পরিবারের বিরোধপূর্ণ একটি জমির মালিকানার ঘটনাকে কেন্দ্র করে সেখানে আবারও সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চলছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর প্রস্তুত গ্রুপ এই ঘটনাকে কেন্দ্র করে বাঙালি ও পাহাড়িদের ভেতর বিরোধ উস্কে দেওয়ার চেষ্টা করছে। পাহাড়ের সচেতন বাসিন্দারা বলছেন, গত বছরের 23 সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক পাহাড়ি মারমা কিশোরীকে ঘিরে ভুয়া ধর্ষণের অভিযোগকে সামনে এনে সেখানে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সময় সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়। সেই ঘটনার মতো এবারও দীর্ঘদিনের সহাবস্থানে থাকা বাঙালি ও পাহাড়িদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে চিহ্নিত এই মহলটি। ব্যক্তিগত বিরোধকে ইচ্ছাকৃতভাবে বড় ইস্যুতে রূপ দিয়ে পার্বত্য অঞ্চলকে ফের অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে বাসিন্দাদের দাবি। খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের রাজশাহী টিলা এলাকার একটি জমির মালিকানা নিয়ে বাঙালি বাসিন্দা মোহাম্মদ আব্দুল বশির ও পাহাড়ি বাসিন্দা মংসিতু মারমার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত 14 জানুয়ারি বিরোধপূর্ণ ওই জমিটিকে নিজের দাবি করে মংসিতু মারমার পক্ষে থইহলা অং নামের জনৈক এক ব্যক্তি ময়লা পরিষ্কারের নামে আগুন দেন। অন্যদিকে আব্দুল বশির জানান, তিনি 1982 সাল থেকে জমিটি ভোগ করছেন এবং কাগজপত্রে তার শাশুড়ি নূর বানুই এই জমিটির প্রকৃত মালিক। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষ মিলিয়ে মোট 6 জন গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদালতের রায় না হওয়া পর্যন্ত জমিটি ব্যবহার না করার সিদ্ধান্তে সমঝোতা করেন। এদিকে মারামারিতে আহত পাহাড়ি বিমল ত্রিপুরা চিকিৎসাধীন অবস্থায় গত 23 জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। আহত অপর বাঙালি আব্দুল বশির মাথায় গুরুতর আঘাত নিয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর দুই পক্ষই একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, আসামিদের ধরতে অভিযান চলছে। তবে কোনো কুচক্রী মহল যাতে বিষয়টিকে পাহাড়ি বাঙালি ইস্যু তৈরি করে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, পারিবারিক বিরোধের এই ঘটনাকে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে কাল্পনিক ও মিথ্যা সংবাদ আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন কর্মসূচির নামে লোকজনকে রাস্তায় নামিয়ে পাহাড়ের শান্ত পরিবেশ আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে ইউপিডিএফ এর প্রস্তুত গ্রুপের কর্মীরা। বিশ্লেষকরা বলছেন, ইউপিডিএফ, জেএসএস, কুকি চীন সহ একাধিক আঞ্চলিক গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে পাহাড়ে। কিন্তু এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি তাই বারবার অস্থিতিশীল হচ্ছে বলে মনে করেন তারা।